আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। মাত্র কয়েকটা আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ঘরেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে আলু নিয়েছি 1 কেজির চেয়ে একটু কম হবে। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন কম বেশি করে। তারপর আমি একটা ছিলনা মেশিন দিয়ে ছিলে নিচ্ছি। একদম অল্প সময়তেই এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন। আলুগুলো আমি সব ছিলে তারপর ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা বটির সাহায্যে কেটে নিয়েছি। তারপর একটা টিস্যু পেপার দিয়ে আমি পানিগুলো ভালো করে মুছে নিচ্ছি। আমি এভাবে কিন্তু কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুটা এভাবেই কেটে নিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, এখানে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। তারপরে হলো হাফ চা চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়া নিলাম। এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণ হলো ফ্রেঞ্চ ফ্রাইটা যদি আপনি খেতে গেলে কিন্তু খুবই ভালো একটা সেন্ট আসবে, গ্রানটা খুব ভালো লাগে। আবার আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আলুর গায়ে একটু পানি নেই, এই জন্য দেখুন কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে জড়িয়ে গেছে। তারপরে এই পাত্রে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। এজন্য হলো এখানে আমি বেশ কিছুটা তেল আগে থেকে একদম লো হিট দিয়ে দিয়েছি। আমি প্রথম সবগুলো আলু একসাথে দিয়ে প্রথম ভাজাটা আমি দিয়ে নেব। যেহেতু আমি অনেকগুলো আলু নিয়েছি, এতগুলো আলু কিন্তু একসাথে ভাজা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এজন্য প্রথম ভাজাটা একসাথে দিয়ে নিয়েছি আমি অল্প সময়ের জন্য। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি অর্ধেকটা অর্ধেকটা করে ভেজে নিতে পারেন। দ্বিতীয় ভাজাটা কিন্তু আমি অর্ধেকভাবেই দিব, কারণ প্রথম ভাজাটা আমি পুরোটাই একসাথে দিয়েছি। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমরা বাজারে মানে রেস্টুরেন্টে যে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি, আর ঘরে মাত্র 2টা আলু দিয়ে কিন্তু এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে দিতে পারবেন বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তা চায়ের সাথে খুবই ভালো লাগবে খেতে। আমি প্রথম একটা হালকা ভাজা দিয়ে নিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি তেলটা একদম ঠান্ডা হতে দিব, লো হিট দিয়ে পুরোপুরি ঠান্ডা আসছে। এখানে আমি আলুর মধ্যে কিন্তু আবারও একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা করবেন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন, কারণ তাহলে দেখবেন আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক মচমচে হবে। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর ভেজে নিতে হবে। আর একটা কথা, সবসময় ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কিন্তু হালকা একটু ভাপিয়ে নিলে ভালো হয়, কিন্তু কারণ বর্তমান আলু কিন্তু একদম নতুন, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এজন্য কিন্তু আমি ভাপ দিই নাই। আলুটা যখন পূরণ হয়ে যাবে তখন অবশ্যই আলুটা একটু ভাপ দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব দ্রুত আর কি মচমচে হয়ে যাবে। আর এখনকার আলু এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, নতুন আলু। এজন্য আমি কাঁচাভাবে বানালাম। আবারও আমি ছেঁকে উঠিয়ে নিলাম। তারপর আবারও একটু তেলটা আমি 1 মিনিট ধরে ঠান্ডা করে নিচ্ছি, আবার দিয়ে দিব। আমি 3 বারের মাথায় কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে হবে। এক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেবেন। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি একদম একটু গোল্ডেন কালার করে ভেজে নেব।
এক্ষেত্রে লাড়াটা একদম থামানো যাবে না। অনবরত লাড়াচাড়া দিয়েই কিন্তু আপনি ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নিতে হবে। কালার চলে এসেছে, আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে আরও মজা হয়েছে। একবার না খেলে বুঝবেন না। আসলে 20 টাকা কেজি আলু দিয়ে যদি এত দামের ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঘরেই তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। তারপরে এখানে অল্প কিছু ধনিয়াপাতা আমি একদম একদম চিকন করে কেটে নিয়েছি। তারপরে এখানে একটা ম্যাগি মসলা নিয়েছি। এটা বাচ্চারা বায়না করেছে তাই দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ম্যাগি মসলাটা। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।